চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছে ৭০ জন। এর মধ্যে ৩২ জনই ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি এলাকার। অথচ মশা মারতে ঢাকার ২ সিটি কর্পোরেশনের ৪ বছরে খরচ প্রায় ৫০০ কোটি টাকা। গেল ৩ দশকে এই খরচ মোট ১,৮০০ কোটি টাকার বেশি। এমন তথ্য তুলে ধরে প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক আজকের পত্রিকা। এ নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। প্রতিবেদনে বলা হয়, মশা নির্মূলে যন্ত্রপাতি, ওষুধ কেনা ও ছেটাতে বিপুল পরিমাণ অর্থ খরচ করা হলেও মশার উপদ্রব কমছে না। কমেনি ডেঙ্গু সহ মশাবাহিত রোগ। বিশেষজ্ঞরা বলছেন, সিটি কর্পোরেশনের মশা মারার পদ্ধতি সঠিক নয়। বিপুল অর্থ ব্যয় হয়েছে ভুল পদ্ধতিতে। মশা মারার ওষুধ কেনা নিয়ে দুর্নীতি ও মানহীন ওষুধ কেনার অভিযোগও উঠেছে। লিলি হুইপ শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। পাশাপাশি বিগত সময়ের কিছু উদ্যোগ সমালোচিতও হয়েছে। ডেঙ্গুর সংক্রমণ বাড়ায় মশা নির্মূলে ক্র্যাশ প্রোগ্রাম সহ বিভিন্ন কর্মসূচি নেওয়ার কথা জানিয়েছেন ঢাকার ২ সিটি কর্পোরেশনের দায়িত্বশীল কর্মকর্তারা। ডিএনসিসি ও ডিএসসিসি মশা মারতে প্রতি বছরই বাজেটে বিপুল অর্থ বরাদ্দ করে। চলতি অর্থ বছরে বরাদ্দ সহ ৪ অর্থ বছরে মশক নির্মূল খাতে ঢাকার ২ সিটির ব্যয় ৫৪১ কোটি টাকা। ২ সিটি কর্পোরেশনের বাজেট বিশ্লেষণ করে দেখা গেছে, ১৯৯৬-৯৭ অর্থ বছর থেকে ২০২২-২৩ অর্থ বছর পর্যন্ত ২৭ অর্থ বছরে মশার ওষুধ কেনা, ওষুধ ছিটানো, ওষুধ দিয়ে ধোয়া দেওয়া, মালামাল পরিবহন, যন্ত্রপাতি কেনায় কর্পোরেশনের খরচ হয়েছে মোট ৭৬৯ কোটি ৩৪ লাখ টাকা। এছাড়াও মশা নির্মূলে ঢাকার ২ সিটি কর্পোরেশন বিভিন্ন সময় বিতর্কিত নানা উদ্যোগ নিয়ে সমালোচিত হয়েছে। মশক নির্মূল সংশ্লিষ্টরা বলছেন, ড্রেন নর্দমায় গাপ্পি মাছ, ব্যাঙ, ফিঙে পাখি ছাড়া থেকে শুরু করে ড্রোন উড়িয়ে মশার প্রজননের স্থল শনাক্তকরণ, কদম গাছ রোপণের মতো বিতর্কিত উদ্যোগগুলো শেষ পর্যন্ত মশার উপদ্রব কমাতে ব্যর্থ হয়েছে। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।